এই নয় যে কানাডা বলছে যে তুমি আসো থেকে যাও, কোনো অসুবিধা হবে না। এগেইন এইখানে একটা জিনিস হচ্ছে যে অনেকেই ভাবছেন বা প্রতারকরা ওই টোপটা দিচ্ছে, কানাডার ভেতরেও এখন কিছু অসাধু মানুষ আছে, তারাও এটাতে যোগ সাজসে সংযুক্ত। তারা বলছে যে এসে অ্যাসাইলাম করে দেবে, কোনো অসুবিধা নেই, থেকে যাবে। অ্যাসাইলাম তো গ্রহণ করতে কানাডা সরকার বাধ্য, যেহেতু এটা একটা মানবিক দেশ, এটা একটা মানুষের অধিকার, নাগরিক অধিকার। কিন্তু মনে রেখেন, ইন দ্য ফার্স্ট প্লেস কানাডাকে বোকা ভেবেন না। নকল কাগজপত্র দিয়ে অ্যাসাইলাম যারা করবে তারা ধরে নেন 1 বছর, 2 বছর, 3 বছরের মাথায় তারা মোটামুটি হারে নিশ্চিত, মানে হাতের ফাঁক বলে হয়তো 2-4টা কেসেস বেরিয়ে যাবে, বাকি সিংহভাগ আসলে এটা সবই এগুলা রিজেক্টেড হবে। রিজেক্টেড হয়ে আবার ডিপোর্ট করা হবে, যার যার দেশে তাকে পাঠিয়ে দেওয়া হবে। এবং যখন এই ডিপোর্ট করা হবে তখন চান্সেস আর ভেরি হাই যেটা সব ব্যান্ড হয়ে যাবে অ্যাপ্লিকেন্ট গুলো। কানাডা ব্যান্ড হওয়া মানে কিন্তু 5টা দেশের সাথে একসাথে ব্যান হওয়া, মানে আমেরিকার জন্য ব্যান হওয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া।